আমি নিজে টের পেয়েছি, আপনারাও দেখেছি। সবচাইতে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে কোরআন সব চারিদিকে 8-10 জন বসান, আমি একা, এমনি আমার শরীর চলে না। এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর, এরকম ভয়ঙ্কর অবস্থা, এক এক দিক থেকে এক রকম উল্টা পাল্টা প্রশ্ন করে। বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম। আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই। 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়। চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। এই উপরে 11 ঘন্টা আমার জোহর আসর মাগরিব এশার নামাজ পড়তে দেয়। আমি এশারায় পড়েছি, অজু আছে কি আছে, অজু করবো কোথায়? বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায়। আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আমান আরমান, ব্রিগেডিয়ার ভাই আমান আসমি ভাই, এদের অবস্থা আরো কঠিন। আমি মাঝে মাঝে 7 মাস 8 মাস 9 মাসের কথা শুনতাম ওপর থেকে, যাদের 7 তলায় 9 তলায় বউ রেখেছিল। এই বোম শব্দটা যদিও ছোট, এটা কত ভয়ঙ্কর জিনিস। আমি তো 7-8 মাস আমি জেলে আছি জানতাম, বাইরের মানুষও জানতো, আমার পরিবার। ওদের এই 8-9 বছর জানেই না যে বেঁচে আছি কি। আমারও বোমের মতো রেখেছিল, কারণ আমার কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন। মার্ডার করে গেছে সে 2 দিন পরে 7 দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি। আর আমার 8 মাস হয়ে গেছে, আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা। কারারক্ষীর কাছে একটু রিপোর্ট লিখে দিলে ওই যাবে আসবে, তারপরের দিন তার ডিউটি পড়বে, বাড়িতে যাবে, বাড়ি থেকে সংবাদ আসবে, সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়েছে। রিমান্ডে 10 দিন ছিলাম, আপনারা জানেন। 3টা বছর আমি যাই না ঘরের নাম শোনেন, ওই রকম জায়গায় ছিলাম। আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে, কারণ এগুলো মানুষ নাই, মানুষ নামে এগুলো জানোয়ার। আপনি শুধু নাম শুনেই মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে। এটা কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম। এই ঘরের সাথে যারা জড়িত A to Z প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের স্বামী, এদের বিচার এখনই করা দরকার। আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে, তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি। আমরা বিচার চাই, ওর কোনো বিচার নেই। 8-10 বছর 12 বছর 14 বছর একটা মাটির নিচের ঘরে, এদিকে 1.5 হাত এদিকে 1.5 হাত। আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা? এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল, আপনি যদি মেরে ফেলতেন, খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে, তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে। আপনি ব্যারিস্টার আমান আজমি, কি বলে, ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান, ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো? 8-10 বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী, সে জানেই না যে বেঁচে আছে কিনা। আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম, আমার কান্না চলে এসেছে। মানুষ, এরপরও কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। সেই রাতে বেজা দেখেন আমার হাতে কোরআন শরীফ, সত্য কথা বলছে। আল্লাহর কসম, আমি যে কষ্ট পেয়েছি 3 বছর, আমার কষ্টের কথা আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি। কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না। ওনারা তো আমার শুধু শত্রু না, ওনারা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল, আল্লাহ ভুল ধরতো মাঝে মাঝে। এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরোরিজমের, এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান, মনেরও তো আগে ছিল আমার সময় আসাদুজ্জামান, এরপরে এসপি আতিকুর রহমান, শেখ ইমরান, এই বাগেরহাটে বাড়ি। এই মানুষগুলো আচরণ আমি মানুষের পাইনি। রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে, যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা, দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক পাই। ওরে আমি ভালোবাসবো না ঘৃণা করবো? কার জন্যে?
কারণ কি, এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখেন, যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে। এখানে 7 বার আমি আসার চেষ্টা করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার উঠতে দেবে। এই জন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান, যে ড্রাম গুলো দেওয়া আছে, জোর করে না, আল্লাহর জন্য দিয়ে যাবে। কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না, তাও যেন আল্লাহর জন্য হয়। এই 4টা কথা যদিও সহজ, এতে কত কঠিন মানা, এখন সে বাস্তবতা চলে এসেছে। এই কঠিন অবস্থায় এই 4টা বিষয় আমরা যারা মেনে চলতে পারি, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন, আমিন। এই জন্য পরাধীন ছিলাম আমরা, এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি। স্বাধীন হলে, বিজয় পেলে মানুষ কি করবে, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ জানিয়েছে। আমরা কোরআন থেকে নিতে চাই নাকি? মালপালা দিশি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, নবীজি বলেন এরা সত্য কথা বলে। এই জন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে। আমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে? আর আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। সত্যিই যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায়, জালেম যারা এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায়, এদের উপকার আমাদের উপকার। কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না, জালেমের বিরুদ্ধে মামলা কার? এটাকে আমি বানালাম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আযীম। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন। আমি জেলখানায় থাকতে যে তাফসীরগুলো দেখলাম, তার ভেতরে এটা একটা, ফি জিলালিল কোরআন। জালেমরা বাস্তবতায় যা দেখলাম, এই জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়েদ কুতুব এই জিলালিল কোরআন তাফসীর লিখেছে। এইটা জেলখানায় চলতে দেয়, অথচ সাইয়েদ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহির ফি জিলাতি তাফহিমুল কোরআন ঢুকতে দেয় না। জালেমরা জানে যে ওইটা কত বড় কঠিন, কারণ লেখাই হয়েছে জেলখানায় বসে। ওটা পড়তে দিত, ওখান থেকে রেফারেন্স, যেটা আমি যেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে, বাকিগুলো তাফসীর ইবনে কাসির।